আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মিষ্টি প্রেমীদের কাছে আরেকটি পছন্দের নাম চানার সন্দেশ। খুবই সহজে এটা তৈরি করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু। অল্প উপকরণ দিয়ে এত মজার চানার সন্দেশ তৈরি করা যায়, যতক্ষণ না আপনারা বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না। কথা না বাড়িয়ে চলে যাব রান্নাতে। প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আমি। এবার 1 কাপ পরিমাণ ছানা দিয়ে দিচ্ছি। ছানাগুলোকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিষ্টিটা আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন, যে যতটুকু পছন্দ করেন ততটুকু। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে এবার ভালোভাবে মিক্স করে নেব। আমি তো নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছিলাম। প্রথমে আমার মেয়ে বলল, মা এতটা মজার সন্দেশ কিভাবে বানালে? তো আপনারাও বাসায় তৈরি করে মেহমানদের এবং বাচ্চাদের খুশি করতে পারেন আমার রেসিপিটি ফলো করলে। বাসায় মেহমান আসলে আপনি এটা তৈরি করে খাওয়াতে পারেন। মেহমানরা যখন কে অবশ্যই প্রশংসা করবে, তখন আপনার কাছে নিজে একটা হ্যাপি ফিল মনে হবে। আমি এখানে দুধ দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই এখানে আধা কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করবেন, তাহলে একদম দোকানের মতন পারফেক্ট সন্দেশ তৈরি হয়ে যাবে। আধা লিটার দুধ থেকে আমি 1 কাপ পরিমাণ চানা পেয়েছিলাম। আপনারাও যদি আমার মতন ফেটে যাওয়া দুধ দিয়ে চানা তৈরি করেন, তাহলে অবশ্যই চানাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ছানাগুলো রেডি হয়ে গেছে সন্দেশ বানানোর জন্য। এই অবস্থায় আপনারা অবশ্যই চুলা থেকে নামিয়ে নেবেন। হালকা ঠান্ডা হওয়ার পরে আপনারা যেভাবে পারেন সন্দেশটা তৈরি করে নেবেন। আমি হাতের মধ্যে ময়ান করে গোল গোল করে নিয়েছিলাম। আপনারা চাইলে অন্য একটি পাত্রে হালকা ঘি ব্রাশ করে সেট করে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।